হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই। তো এটা হচ্ছে শিবরাত্রি স্পেশাল ব্লগ। ওই দিনকে আমার বোন নিয়ে এসেছিলো খাবার, কোথা থেকে এনেছিল ঠিক জানি না। শিবরাত্রির দিনই আর কি। তো ছিল রাইস, জিলেপি, মেন্দুবড়া আর ছিল ওখানে কার্ড রাইস। তো খেয়েছিলাম, খেয়ে দিয়ে যে সন্ধ্যাবেলা রেডি হয়ে মা মেয়ে, তো ওই যে দেখো পুরো আমার বাঙালি টিম, পুরো অনেকগুলো বন্ধু আছে, সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। এদিকে আমার যাও গেছিলো আর কি, সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। এইখানে দেখো, এটা হচ্ছে প্রথম যে শিবরাত্রি মন্দিরটা আমরা গেছিলাম, ওইখানটায় প্রথমটা। তারপরে সেকেন্ড আবার অন্য জায়গায় গেছিলাম। তো সুন্দর করে খুব সাজিয়েছে। এখানে এসে দেখছি আরও দুটো বাঙালি দাঁড়িয়ে রয়েছে আর কি। অনেক বাঙালি হয়ে গেছে আর কি আমাদের এই এরিয়ার মধ্যে, অনেক অনেক। তো এই যে সবাই আর কি, আমরা একটু লেটে গেছিলাম, সন্ধ্যার থেকে অনেক ভিড় থাকে আর কি, লাইনও থাকে অনেকটা। তো অনেকে ঢালা হয়ে গেছে। আমরা যেহেতু ওই দিন উপোস ছিলাম না, আমি আমার যা, আমরা পরের দিন ঢেলেছিলাম আর কি জল। ওই দিন আমার বন্ধুরা ছিল, তো ওই দিনই যেহেতু মেন আনন্দ ছিল, তো রাতেবেলা আমরা সবাই রেডি হয়ে, আমার মেয়ে দুটো আর কি সব কটাকে রেডি করে, দেখো না কি সেজেছে ওরা, বাপরে। এক জায়গায় যাওয়ার হলে মানে সাজাতে সাজাতে আমরা পুরো শেষ, মানে লাস্ট মোমেন্টে আমরাই আর সাজতে পারি না, এরকম এখন পজিশান হয়েছে। তো এখানে দেখে নাও, সবাই শিবের মাথায় জল ঢালবে এখন একে একে। আর এদিকে আমরা প্রসাদ খাচ্ছিলাম আর কি, কারণ আমরা তো উপোস ছিলাম না ওই দিনকে। তো ওইখানে প্রসাদ দিচ্ছিল, তো ওটা নিয়ে আমরা খাচ্ছিলাম। এদিকে আমার মেয়ে বলছে চলো ভেতরে যাই, ভেতরে সবাই যাচ্ছে। ও আবার জল ঢালবে বলে অনেক বলছিল বারবার যে জল ঢালবো মাম্মি। তাই বললাম ঠিক আছে, তোকেও ঢালাবো আর কি। এই যে এটাও একটা আমাদের বাঙালি মেম্বারের আর কি ফ্রেন্ড নতুন। এটা হচ্ছে নকশার মা, দেখেছো অনেক ভিডিওতেই আছে। আর মাম্পিদিকে তো অনেক ভিডিওতেই আমি দেখিয়েছি। তো আমি আর কি সবার একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম, সবাই বলছিল যে একটু একটু ভিডিও করে দাও আর কি। ফাঁকাই ছিল, আরও সুন্দর করার জন্য ভিডিও করে দিচ্ছিলাম। তো নকশার মার ভিডিওটা ভালো আসেনি বলে পরে আবার একটু জল ঢেলেছে। এই যে এখন আমার মেয়েকে নিয়ে চলে এসেছি আর কি জল ঢালানোর জন্যে। তো ও তো অতটা জানে না, এক গ্লাস জল নিয়ে আর কি জাস্ট ঢেলেছে, এইটুকুই। তারপরে ওই যে আমার যা আবার ওর মেয়েকে নিয়েও জল ঢালাতেও গেছে, মানে সবাই ওদের ইচ্ছে করছিল বাচ্চাগুলোর আর কি। তারপরে এই যে আর একটা বাঙালি ফ্রেন্ড, অনেকগুলো ফ্রেন্ড আছে, কতগুলো আছে কাউন্ট করে বলো। তো উনিও জল ঢাললো, এটা হচ্ছে ওনার মেয়ে, তো সেও জল ঢালছে। আর আমরা খালি ভিডিওই করছিলাম, আমি বিশেষ করে ভিডিওই করছিলাম। তারপরে এখানে দেখছি ঢোল বাজানো স্টার্ট হয়ে গেছে আর কি। ওদের ঢোল বাজানোটা খুব ভালো লাগে, মানে মনে হয় যেন নাচি, আমরাই নাচি। তো এই যে আর একটা বাঙালি ফ্রেন্ড, তো ওনার মেয়ের বার্থডেতে গেছিলাম কদিন আগে, ওটার ভ্লগও আমি শেয়ার করেছি, তো তোমরা দেখেছো অনেকে। তো এই যে যার বার্থডে ছিল, এটা হচ্ছে সেই বার্থডে গার্ল। তো সেও জল ঢালছে। ওবার আমাকে ডেকে নিয়ে এসেছিলো যে আসো, আমার মা তোমাকে ডাকলো। এখানে হচ্ছে মেয়েদের নাচ চলছে। তারপর তো ওরা অনেক নাচানাচি করে ওখান থেকে আর কি আমরা চলে এসেছিলাম অন্য আর একটা মন্দিরের উদ্দেশ্যে। তো এখানেও দেখো, এখানে প্রচুর ভিড় ছিল তখনও আর কি, অনেক লোক ছিল। আর ওইখানে আর কি মানে ঠাকুরকে আর কি নিয়ে এবার ঘুরবে আর কি, তুলে ফেলেছিল গাড়িতে প্রায়। আর এখানে দেখো এখনও অনেক লোক, প্রচুর লোক আর কি, এখানে লাইন দিয়ে এখনও জল ঢালছিল আর কি। তো এখানে এসেও আর কি ওরা মোমবাতি ধূপকাঠি ঝালিয়ে দিল। তো ওই যে ওখানে আর একটা বাঙালি ছিল, তো ওর সাথে আবার আমার মেয়ে চলে যাচ্ছিলো আর কি। তো বললো যে এত ভিড়, তো তো ওকে বলেছে যে তুমি যাও, তোমার মায়ের সাথে একসাথে এসো। তো তারপরে এই যে দেখো এখানে খাবার খেতে বসে পড়েছে আর কি। ওরা তখন থেকে বলছিল লাড্ডু খাবো লাড্ডু খাবো, তো ওদের তো আর লাড্ডু দেয়নি, সন্দেশ দিয়েছিল, ওটাতেই আর কি শান্তি। তারপরে এই যে দেখো একবার নিচ্ছিল, একবার রেখে দিচ্ছিল, মানে খেতেও মন চাইছিল না, আবার দিতেও রাখতেও মন চাইছিল না, এরকম আর কি করছিল। তারপরে এই যে দেখো সব কটাকে বাঙালিদের আমার বর একটু একটু করে দেখাচ্ছে, আবার আমি বলছিলাম যে ভিডিও করে দাও একটু। তো তারপরে আবার ওখানেও প্রসাদ দেওয়া হচ্ছিল। তো অনেকে আবার খাবে না, যারা উপোস ছিল তারা তো খাবে না। আর আমি যেহেতু আমার যা যেহেতু উপোস ছিলাম না, তো আমরা আর কি যেখানেই প্রসাদ দিচ্ছিল খেয়ে নিচ্ছিলাম। তো এই যে বসে পড়েছি দেখো। আর এখানে সাউথ ইন্ডিয়ান খাবার আর কি, ডোসা, চাটনি, তার সাথে আলুর একটা তরকারি দিয়েছিল। তো আলুর তরকারিটা বলা যায় পুরো আমাদের যেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা স্বাদ পেলাম, মানে মনে হচ্ছিলো যেন একটা চেনা স্বাদ, কোথাও যেন একটা খেয়েছি, এরকম লাগছিলো। আমার কাছে খুবই ভালো লাগলো তরকারিটা আর কি। তো খেয়ে দিয়ে তারপরে এই যে বাড়ির দিকে যাচ্ছি আর কি। আর ওই দিকে আমার যাকে দেখো পুরো শাড়ি তুলে দৌড়াচ্ছে ও আর কি,
মানে ওর শাড়িটা একদম মানে পায়ের সাথে আটকে যাচ্ছিলো, তো মানে শাড়িটা তুলে বলছে দৌড়াই আমি তাড়াতাড়ি। আর রাতও হয়ে গেছিলো অনেক। তো ওই যেই ঠাকুরটা ওখানে রেডি করছিল তখন গাড়িটা দাঁড়িয়েছিল, সেই র্যালিটাই আর কি আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো। তখন আমরা আবার মা মেয়েতে একটু ভিডিও করে নিলাম। তো এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা 8টার মধ্যে, যেহেতু আমাদের পুজো দিতে হবে, তো অনেক সকাল সকাল উঠে আমি মানে আমার মেয়েকে কোনো রকম রেডি করে আমি দৌড়েছি আমার জায়ের রুমে। তো ওখান থেকে আর কি দুধ দই কিনে নিয়েছিলাম। আর বাদ বাকি সব কেনাই ছিল, আগের দিন আমরা ঘুরে ঘুরে কিনে নিয়েছিলাম আর কি মার্কেট থেকে। তো তারপরে এই যে একে একে জল ঢেলে নিচ্ছিলাম, আমারও ভিডিও করে দিয়েছে ও একটু, আবার আমি আবার ওর ভিডিও করে দিয়েছি একটু। তো এটা আবার নেক্সট ডে ছিল খাওয়া দাওয়া আমাদের, মানে জল ঢেলেই চলে গেছিলাম, না সরি নেক্সট ডে না, ওই দিনই জল ঢেলে চলে গেছিলাম। তারপর দুপুরবেলা এসেছিলাম আবার, ওখানে প্রসাদ দিচ্ছিল তো সেগুলো খেতে। এখানে ওই ভেজ পোলাও আর কি, বা রাইস, রায়তা, তারপরে কার্ড রাইস, বুন্দি, তারপরে দুটো মিষ্টি রুটির মতো ছিল, তো ওগুলোই করলাম খাওয়া দাওয়া। তো এতটুকুই ছিল। ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।